আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা রান্না নিয়ে। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে রান্না করব বড় বড় আলু করে ডিম ডিম সেদ্ধ করে ভাজি করে নিয়ে তা দিয়ে। আমি আলু আর ডিম যে তেলে ভেজে নিয়েছি সেই তেলেই আমি এখন রান্নাটা করছি। এতে আমি জিরা ফোড়ন দিব না, দেবো একটু রসুন কুচি। রসুন কুচিটা একটু ভালোভাবে ভাজা হয়ে নিই। দেখেন রসুনটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু ভালোভাবে ভেজে নেব। এই দেখেন পেঁয়াজটা আমার হয়ে এসেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি চিনেবাদাম, কাজু বাদাম পেস্ট, পেঁয়াজ বাটা আর সামান্য একটু পোস্ত দানা। এই সব কিছু আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনাদের তো আমি বলতেই ভুলে গেছি, এর সাথে একটু আদা রসুনের পেস্টও ছিল। দেখেন এটা আমার সুন্দর কালার হয়ে এসেছে, খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এতে আমি এখন দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আর সাথে ছিল লবণ। সব কিছু আমি এখন খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি একটু এটাকে ঢাকা দেব। ঢাকনাটা খুলে আমি একটু এখন দেখে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর চমৎকার একটি কালার এসেছে। এখন আমি এই বড় বড় করে ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এখন আমি আবার কিছুটা সময় একটু ঢেকে দেব। দেখেন কি চমৎকার কালার এসেছে। আলুগুলোও আমার সুন্দর ভুনা হয়ে গেছে। এখন আমি এতে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দেওয়ার সাথে আমি সামান্য একটু পানি দেব, দিয়ে এটাকে মশলার সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। আমি আবার একটু ঢেকে দেব।
অল্প একটু সময়ের জন্য। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এই দেখেন, ঢাকনাটা খুলে আমি একটু দেখে নিলাম। এখন আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে এতে দিয়ে দেব পানি। আমি খুব বেশি একটু পানি দেব না, যেহেতু এটা একটা মাখা মাখা রান্না হবে, সেই জন্য। এখন আমি আবার কিছুটা সময় ঢেকে দিলাম, ফিরছি কিছু সময় পর। এই দেখেন, রান্নাটা আমার হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। ডিম আলু এভাবে রান্না করে খেতে অনেক সুস্বাদু হয়। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তীতে নতুন কোনো রান্না দিলে সেটা সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।